হাইয়া আলাস সালাহ। এ গোলাম, আমার কুদরত, আমার রহমত, আমার করুণা, আমার দয়া ছাড়া তোর বাঁচার কোনো একটা মুহূর্ত সুযোগ নাই রে গোলাম। আয় আয়, তোর সফলতার দিকে আয়, তোর কল্যাণের দিকে আয়, মসজিদে আয়। আমার আল্লাহ পাক ডাকে, কি বলে, তোর এই কুদরতি, আমার এই কুদরতি পায় এই কপালটা তুই লাগা, যেই কপালটা আমি আল্লাহর কুদরতি দুই হাতের ছোঁয়া দিয়ে বানাইছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, সদরপুরের আব্দুল করিম, আব্দুর রহিম, ফাতেমা, এই যে যারা মা বোনেরা আছেন, খুব খেয়াল করে শোনেন। আমার আল্লাহর নাম ধরে ধরে ডাকে। কি কয়ে ডাকে? আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, ও ফাতেমা, আয়েশা, তোর কুদরতি, আমার কুদরতি দুই হাত দিয়ে তোর কপালটা বানাইছি। ফেরেশতাদেরকে দিয়ে বডি বানাইলাম। কপালটা কেন আমি আল্লাহর হাত দিয়ে বানাইলাম? আমি জানি এই কপালটা ফজরে আমার পায়ে লাগবে, জোহরে লাগবে, আসরে লাগবে, মাগরিবে লাগবে, ঈশায় লাগবে। এজন্য আবার কুদরতি হাত দিয়া বড় মায়া আর ব্যথা নিয়া, দরদ নিয়া আমার বান্দার কপালটা আমি তার বডিতে আমি সেট করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে আমার আল্লাহ কত দয়া এবং মায়া করে আমাকে বানাইলেন, কত সুন্দরভাবে আমার বডিটা সেট করলেন। একটু কি ভাবছেন, আমার চোখটা যদি একটু বন্ধ করি, দুনিয়াটা অন্ধকার, খোলার সাথে সাথে দুনিয়ার সব আলো বাতাস আমি দেখতে পাই। ও গোলাম, যেখানে জবানটা সেট করার দরকার আমার আল্লাহ ঠিক ওইখানেই জবানটা সেট করছেন। আমার এই মুখটা যদি এই পাশে থাকতো, পিছনে থাকতো, কি অবস্থা হইতো? আমার নাকটা যদি যে কোনো এক সাইডে থাকতো, তো খাবার সময় এই খাবারকে পরীক্ষা করার জন্য এখানে আলাদাভাবে ধরা লাগতো, ঠিক না বেঠিক? আপনি কি জানেন, কখনো কল্পনা করেছেন, আপনি যখন খানা খান, আমার আল্লাহ ওই খানাটাকে প্রথম চোখ দিয়ে পরীক্ষা করায়, খাবারটা ভালো না মন্দ, ঠিক না বেঠিক? এরপরে যখন সে গালে দিবে, তখন এই যে নাক, এই নাকটা আবার দ্বিতীয়বার পরীক্ষা করে, কথা কয় না? আবার যখন আপনি গালে দিবেন, আরে এমন ভাবে আমার জিহ্বাটা আমার আল্লাহ বানাইলেন, চূড়ান্ত ভাবে খাবারটা পচা না গান্দা, এই খাবারের মধ্যে কোনো আহালি আছে কিনা, কোনো খোয়া আছে কিনা, কথা কয় না? এই জবানটা আপনার অজান্তে চূড়ান্ত ভাবে এই খাবারটা ভিতরে ঢুকানোর আগে ফাইনালি ভাবে এই পরীক্ষা নিরীক্ষা কইরে তারপরে ভিতরে ঢুকায়। আহারে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, প্রতিটা মুহূর্তের জন্য গোলাম তুই কি করে আমার সাথে নেমখারামি করতে পারিস? আমার দয়া ছাড়া, করুণা ছাড়া তুই একটা মুহূর্ত চলতে পারিস না। তোর হাত চলে না আমার দয়া ছাড়া, তোর চোখ তাকায় না আমার দয়া ছাড়া, তোর শ্বাস প্রশ্বাস ভিতরে ঢোকে না আমার হুকুম আর ইজাজত ছাড়া রে গোলাম, তোর কদম চলে না আমার হুকুম ছাড়া, ঠিক না বেঠিক? এ গোলাম, তুই কিভাবে আমার নাফরমানি করতে পারিস? তোর জন্য আমি কত সুন্দর বালাখানা জান্নাত আমি তৈরি করে রাখছি। এ গোলাম, কি করে তুই আমার সাথে নাফরমানি করতে পারিস? ও পর্দার অন্তরালের মা, খুব খেয়াল করে শোনো। ও মা, আজকে থেকে, এখন থেকে জান্নাতে আপন বাড়ি ঢুকার জন্য নিজের দিলটা, মনটা তুমি তৈরি করে নাও। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ, একদম সহজ। হাদিসের মধ্যে আসছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাত। চারটে কাজ যদি কোনো মা বোন করতে পারে, তো জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলে না? চারটে কাজ। কটা কাজ? মা বোনদের খুব বেশি কাজ না, চারটে কাজ। ইমানটা যদি শিরিক বিদআত মুক্ত হয়, মা বোনদের ইমানের মধ্যে অনেক সময় শিরিক বেশি ঢুকে যায়। আমার বাবাদের অজান্তে, স্বামীর অজান্তে অনেক সময় সে অমুকের কাছে যাইয়া তার প্রতিপালনের আজ যত্ন করে একটা খাসি পালসে যায় দিয়ে আসে মাজারে। অনেক সময় দেখা যায় যে ওই যে
বাইজিদ মুস্তাফি কচ্ছপের কাছে যায় খাসি দিয়েছে, কথা কয় না, বড় একটা গাছ, সেখানে যে দুধ কলা দিয়ে আসে, আছে না নাই? আপন বাড়ি জান্নাতে যাওয়ার প্রধান পুঁজি হলো শিরিক বিদআত মুক্ত একটা ঈমান। আমার আল্লাহ তার সরকারে দু আলম নবী তার হাবিবকে কয়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। খুব খেয়াল করেন, শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ সরকারে দু আলম নবীকে উদ্দেশ্য করে কয়, ও বন্ধু আপনি শুনে রাখেন, আপনার ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, খুব খেয়াল করে শোনেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার নবুয়তি বাতিল, আমল ডিলেট। আমার আল্লাহ তার হাবিবকে কয়, আসলে হাবিবকে কই আমাদেরকে বুঝাইতে চায়, ও আমার বান্দা এবং বান্দি, তোমার ঈমানের মধ্যে যেন শিরিক থাকে না। তুমি যদি তোমার ঈমানের মধ্যে শিরিক থাকে আর বাইতুল্লাহর মধ্যে ঢুকে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকো রে গোলাম, তাহলে তোমার একটা সিজদাও আমি আল্লাহর কাছে কবুল হবে না, হবে না। বলতেছিলাম আমার আল্লাহর সাথে যার প্রেম হয়, দুনিয়াতে তার কোনো ভয় নাই, আর মৃত্যুর সময় তার কোনো টেনশন নাই। আয়াতের মধ্যে অন্য জায়গায় আসছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলে আমার আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, সুম্মা ইসতাকামু, মন চাহি জীবন চালায় না, রব চাহি জীবন চালায়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর মন চাহি জীবন চালায় না, নফস ও শয়তানের ধোঁকায় পড়ে না, রব চাহি জীবন চালায়, আল্লাহর মন চাহি জীবন চালায়। আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার বলেন, বান্দা তোর সিকিউরিটি গার্ড হিসেবে ফেরেশতা নাজিল করে দেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তুই দুনিয়াতে থাক, মৃত্যুর পরে তোর কোনো ভয় নাই, মৃত্যুর সময় তোর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই। শেষ করে দিচ্ছি, খুব খেয়াল করেন, আমার আলোচনার শেষে চলে আসছে। যে বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, দুনিয়ার হায়াতে তার কোনো টেনশন নাই, মৃত্যুর সময় তার কোনো ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, মৃত্যুর সময় ফেরেশতারা আসে, জান্নাতের ভিডিও ফুটেজ ওই বান্দা এবং বান্দির সামনে ধরে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমার সাথে করছে, এই সেই জান্নাত। ফেরেশতা বলে, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই গোলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতা বলেন, বান্দা এই যে কিছুক্ষণ পর তুমি কবরে ঢুকবা, খুব খেয়াল করো, এই যে কিছুক্ষণ পর তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে আসবে, তোমার কোনো ভয় নাই, তোমার জীবদ্দশায় তোমার সিকিউরিটি গার্ড ছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। কবরে তোমাকে একা ফেলাই যাব না রে গোলাম। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গী থাকবো, সিকিউরিটি গার্ড হিসেবে থাকবো। ফেরেশতা বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ও বান্দা, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের শুভ সংবাদ, তোমার কবরটা জান্নাতের সাথে একাকার করে দেয়া হবে, তোমাকে জান্নাতের পোশাক পরিধান করে দেয়া হবে। কোন সেই জান্নাত? যেই জান্নাতে মন যা চাবে সব সেখানে তৈয়ার। এবার আসেন আমার আল্লাহ, যেই মানুষটি আল্লাহর সাথে প্রেম করবে, আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলবে, সেই আল্লাহকে আমার একটা মায়ার ডাক দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহর কুদরতি কলিজায় পড়ে একটা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত দিল। যে মানুষটির ভাব প্রেম আল্লাহর সাথে হয়, সেই মানুষটির দিল থাকে শান্ত, তার কোনো পেরেশানি নাই, টেনশন নাই, দুনিয়াতে চলে কোনো, তার কোনো ভয় নাই, খৌফ নাই। ওই বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
এ গোলাম আর না আর না, তোমার সাথে আমার প্রেম বিনিময় শেষ। আসল প্রেম বিনিময় হবে জান্নাতে। দুনিয়া থেকে ফিরে আসল বাড়ি চলে আসো।